দোস্ত আমার, আপনার ছেলেদেরকে লম্বা হায়াত দেই নাই, এই জন্য তারা বলে আপনার নাম থাকবে না। সেজদার থেকে মাথা উঠান, চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ দায়িত্ব নিলাম আপনার নাম সমুন্নত রাখবো, দুনিয়ার জমিনে আপনার নাম টিকায় রাখবো, এটার দায়িত্ব জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে মুহাম্মদ নবীর নাম আছে না নাই? বর্তমান সময়ে বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করে বলতে পারে আমরা আপনারা যে কথা বলি কথাগুলো বাতাসের সাথে মিশে। বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে বাতাসে যত কথা পাওয়া যায়, যত শব্দ, আল্লাহর নামটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এরপরেই তৃতীয় নম্বরে মুহাম্মাদের নাম। এমন কোন সময় নাই যেই সময় মুহাম্মাদের নাম বাতাসে নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে মুহাম্মাদের নাম নাই। আপনি আমি প্রশ্ন করতে পারি যে হুজুর এত বেশি পরিমাণ নাম কেমনে বাতাসে উড়ে? এই করিমগঞ্জে যখন আসরের আজান হয়, নোয়াখালী ডিস্ট্রিক্ট গেলেন তখন দেখবেন 2-5 মিনিট বেশ কম। উত্তরবঙ্গে যাইবেন 10 মিনিট টাইম। বাংলাদেশের ভিতরেই এক মাথার থেকে আরেক মাথা 15 মিনিট আর পিস হয় ইফতার করা। কথা বুঝে আসতেছে? আমাদের দেশে যখন জোহরের আজান হয়, ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে আজান হয়। পৃথিবীর জমিনে রাত হয় একদিকে, দিন হয় আরেক দিকে। 5 ওয়াক্ত আজান আমাদের দেশে যেমন আছে, আমেরিকাতেও আছে না নাই? লন্ডনে আছে না নাই? সৌদি আরব, দুবাই, কাতার, এই রাষ্ট্রগুলোতেও তো আছে। পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশেই কম বেশি মুসলমান আছে, আজান দেওয়া হয়। দুনিয়ার জমিনে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই, এমন কোন সেকেন্ড নাই, মিনিট নাই যেই মিনিটে ঘুরে ফিরে আজান হয় না। আর এমন কোন আজান নাই যেই আজানে আল্লাহর নামের সাথে রসুলের নাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, চিন্তার কোন কারণ নাই, ভাবনার কোন কারণ নাই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম, জেনে রাখবেন আপনার শত্রু যারা তারাই হবে নির্বংশ, এদের নাম থাকবে না। আপনার নাম টিকায় রাখার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। যারা আপনার বিরোধী দল, এদের নাম থাকবে না। যারা হজ সফর করে উমরা করতে যান তারা তো অবশ্যই লক্ষ্য করে দেখছেন রসুলের বিরোধী দলের বাড়িও আছে আর রসুলের বাড়িও আছে। আল্লাহ রসুলের বিঠায় বাতিল হলে আর বিরোধীদের বিঠার মধ্যে বাথরুম বানাইছে। আপনার আমার নবীকেও আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। মেয়েরা লম্বা হায়াত পাইছে, ছেলেদেরকে লম্বা হায়াত আল্লাহ দেন নাই। আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে ছেলেও দিচ্ছেন, মেয়েও দিচ্ছেন, কিন্তু ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। কারণটা কি? অন্যান্য নবীদের চাইতে আপনার আমার নবীকে আল্লাহ ভালো কি কম বাসতেন না বেশি বাসতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে নামক নিয়ামত দিলেন, দিয়ে আবার নিয়ে গেলেন কেন? এই পৃথিবীর জমিনে আপনার আমার নবী শেষ নবী, এই কথা তো প্রথমেই আমরা শুরু করলাম। আমাদের নবীর পরে আর কোন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিলেন, দিয়া নিয়ে গেলেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন। আল্লাহর রাসূলের এক ছেলে যেই দিন ইন্তেকাল করেন, কাফেররা
এক জায়গায় বৈশা মিটিং করে আর তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে নাউযুবিল্লাহ। তারা বলে আর চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদ যেই দিন থাকবে না ওই দিন ইসলাম ধর্ম আর থাকবে না। কেন? কে রাখবো? ঠিক আছে, বাপে যদি কিছু করে ফেলে যায়, সাধারণত পরবর্তীতে সন্তানরা দেখতে যায় না। মুহাম্মাদের তো কোনো ছেলে নেই, যাও এক ছেলে কুলো উদার অভ্যাস হয়েছে, আঙুলো ধরে হাঁটতে পারত, ঘোড়া তুলে উঠতে পারত। এই ছেলে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদ আবতার নাউযুবিল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হইল নিঃসন্তান বা আত্মুরা। এই আত্মুরা শব্দটা দিয়া তারা যখন বলা বলে শুরু করলো যে আর চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, যেই দিন মুহাম্মদ থাকবে না এই দিন আর মুহাম্মাদের কোন অনুসারীও থাকবে। কেন? মুহাম্মদকে আল্লাহ ছেলে মেয়ে দিছে, কিন্তু ছেলেরা তো নাই, তার ভিতর কে বাড়তি জানে? মুহাম্মাদের ইসলাম তো থাকতোই না, মুহাম্মাদের নাম লওয়ারও কেউ থাকত না। বর্তমান সমাজেও আমরা যেটা দেখি, 10-12 20-50 জন লোক একসাথে হইলে যদি কেউ কোনো কথা রাখে, একজন যুবক ছেলে সুন্দর বক্তব্য দিল, তো মুরব্বীরা জিজ্ঞাসা করে এই ছেলেরাকে যে অমুক যে আছেন অমুকের করে, যদিও 10 বছর আগে উনি মারা গেছে, ছেলের ওসিলের দরবার বাবার নাম হয়ে গেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে সামাজিক একটা অবস্থা, এটাই বাস্তবতা। যার ছেলে সন্তান থাকে না তার নাম নিশানাও বেশি দিন থাকে না। মক্কার লোকেরা যখন এইভাবে বলা বলে শুরু করল, আপনার আমার পয়গম্বরের অন্তরে একটা কষ্ট লাগছে যে আমার এই কষ্টে গড়া ইসলাম, এই সাহাবীরা, আমি যেই দিন থাকবো না ইসলাম থাকবে না। ইসলামের জন্য আমি রক্ত জড়াইলাম, তায়েফের জমিনে আক্রান্ত হলাম, আমার সাহাবীরা কত কষ্ট করে, যেই দিন আমি থাকবো না সত্যি কি ইসলাম থাকবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আপনার আমার নবী যখন সিজদায় পড়ে কান্না শুরু করেছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়, ও জিবরাইল, আমার দোস্তকে জানায় দাও আমি আমার দোস্তকে কাউসার দান করব। সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যাইতেছে আপনারা মনে মনে ভাবতেছেন যে কতক্ষণ তামান চলব, এরকম একটা ভাব বোঝা যাচ্ছে যে আর কতক্ষণ তামান। মেশিনেও দায় গিয়ে বাপ বোঝা যাচ্ছে, মেশিনটাও একটু লড়াইতেছে। মিস্ত্রি ভাই যিনি আছেন আপনি একটু টাইট করে ধরবেন, আপনি একটু টাইট করে ধরবেন। সিজনের শুরু হইলাম আপনি উপস্থিতি আলহামদুলিল্লাহ। আমরা আখেরি মোনাজাত করে বিদায় হবো ইনশাল্লাহ। রাজি আছি না? কারা কারা রাখবো? সামনে রাত তুলে রাখবো, ভিতরে রাত তুললে মাশাআল্লাহ। সামনে রাখাইবো আমার নিয়ে রাখে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক ছেলে দিচ্ছেন, মেয়েও দিচ্ছেন। ছেলেরা না থাকার কারণে কি ধরনের কথা, আর এই কথার প্রভাব রসুলকে আঘাত করছে। সেজদায় করে নবী কান্দেন, প্রভু সত্যি কি আমি যেই দিন থাকবো না ইসলাম কি থাকবে না? এই ইসলামের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম। ইসলাম গ্রহণ করার কারণে আমার সাহাবীরা কত দুঃখ কষ্ট সহ্য করে।
আমি যেই দিন থাকবো না এই দিন ইসলামও থাকবে না, এই কথাটা বলা বলি হচ্ছে সমাজে। আয় আল্লাহ, আমার ছেলে নাই, আমার নাম নিশানাও সমাজে থাকবে না। আপনি ছেলেও দিলেন, মেয়েও দিলেন, মেয়েদেরকে রাইখা গেলেন, ছেলেদেরকে রাখলেন না, তার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন এই সূরা খানা দিয়া, দোস্ত ছেলেদেরকে নিলাম আপনাকে খুশি করার জন্য, হাতিয়া হিসাবে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। এক নাম্বার প্রশ্ন হলো কাউসার শব্দের অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম মা মানাল কাউসার, কাউসারের অর্থ কি? তারা অর্থ করেছেন খায়রে কাসীর, অধিক পরিমাণে কল্যাণ। এমন কিছু কল্যাণ মহান আল্লাহ পাক আপনি আমার পয়গম্বরকে দান করেছেন, যেই কল্যাণ, যেই নিয়ামত কোন নবীকেই আল্লাহ দান করেন নাই। এমন নিয়ামত নবীকে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছেন, যেই নিয়ামত কোন নবীকে আল্লাহ দান করেন নাই। এখন প্রথমে আমাদের প্রশ্ন হলো, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছেলেও দিছেন, লম্বা হায়াতও দিছেন, মুহাম্মদ নবীকে ছেলে দিয়া হায়াত দিলেন না কেন? কথা বুঝে আসতেছে? আমাদের নবীর মর্যাদা তো কম না, তাদের সমান না অনেক বেশি? আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীগণকে আল্লাহ ছেলে দিয়েছেন, লম্বা হায়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছেলেও দিলেন, মেয়েও দিলেন, ছেলেদেরকে লম্বা হায়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। আরো 11 ভাই আছেন। দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ছেলে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। অন্যান্য নবীগণ ছেলে পাইছেন, লম্বা হায়াত এদেরকে দিয়েছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছেলে দিলেন, কিন্তু লম্বা হায়াত দিলেন না কেন? এই প্রশ্নের উত্তরে মহান আল্লাহ পাক এক আয়াত নাযিল করেছেন কোরআনে। হে দুনিয়ার মানুষ, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, যিনি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হবেন, তার হালত বুঝো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আসসালামু ছোটবেলা থেকেই মসজিদে বিভিন্ন মজলিসে আয়াত ইমামগণ আলেমগণ পড়েননি না পড়েন না? মা কানা মুহাম্মাদ, মুহাম্মদ নন আবা আহাদিন মিন রিজালিকুম, কোন পুরুষের পিতা। শেষ নবী যিনি মুহাম্মদ নামের তো আরো মানুষ আমরা উম্মতের মধ্যে নাম রাখি। মুহাম্মদ নামক নবী এমন একজন নবী, তিনি পুরুষের পিতা হবেন না, এবং উনার পরে আর কোন নবীও না। মুহাম্মদ নবী পুরুষের পিতা নন,
এখন প্রশ্ন হলো, কেন উনি পুরুষের পিতা নন? উনি পুরুষের পিতা হইলে লাভটা কি ছিল, ক্ষতিটা কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো, যাদেরকে আল্লাহ দিলেন ছেলে হইয়া যে মারা গেল, ওরা কি ছিল? যারা জন্ম নিছে নিয়ে মারা গেল, আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তাহলে যারা হয়েছিলেন তারা কি ছিল? প্রত্যেকটা মানুষের বয়সটারে আমরা 4 ভাগে ভাগ করি। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 4 কালের বাহিরে কোন কাল আসেনি। তাহলে পুরুষকাল কোনটা? শুধু যৌবন কাল নেই, তারে পুরুষ তো হয়, বুড়া হইলে তার গ্রহণ করতে যৌবন কাল আর বৃদ্ধকাল, এই 2 কাল মিললে পুরুষকাল। যৌবন আর বৃদ্ধ এই 2টার সমন্বয়ে আরেকটা নাম পুরুষকাল। যৌবন আসার আগে তারে পুরুষ বলা আবিধানিক ভাবে সহি। আপনার আমার পয়গম্বর আল্লাহ কুরআনে বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। কারণ মুহাম্মদকে আল্লাহ ছেলে দিছে যেন মানুষেরা আত্মুর বলতে না পারে। দিয়া আবার বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন যেন ওই কথা ঠিক থাকে, মুহাম্মদ পুরুষের পিতা নন। পুরুষ হইবার আগেই ছেলেরা দুনিয়ার থেকে বিদায়। কথা বুঝে আসতেছে? এখন প্রশ্ন হল, মুহাম্মদ পুরুষের পিতা হইলে সমস্যাটা কি আছে? এই প্রশ্নটা জাগে অন্যান্য নবীগণ পুরুষের পিতা। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা, উনি যদি এত বড় আরেকজন সন্তানের পিতা হইতে পারেন, নবুয়তিও ঠিক থাকে, আমাদের নবী পুরুষের পিতা হইলে সমস্যাটা কি ছিল? প্রশ্ন জাগেনি না? জাগে না? আপনার পুরুষের পিতা হইলে কি সমস্যাটা ছিল? এই কথাগুলো আমাদের জানা। পুরুষের পিতা হইলে অন্যান্য নবীগণের সন্তান ছেলেরা লম্বা হায়াত পাইছে, 40 বছর বয়স হইলে পরে তারা নবীও পেয়েছে। মুহাম্মদ নবীর ছেলেরা হায়াত পান লম্বা, 40 হয়ে গেছে। অন্যান্য নবীদের চাইতে মুহাম্মদ নবীর মর্যাদা যেহেতু বেশি, তার সন্তান 40-এ পৌঁছে গেলে তাকেও নবুয়তি দেওয়া লাগে। কথা বুঝে আসছে? 40 বছর বয়স হয়ে গেলে যদি নবী না হন, তাহলে ইহুদি খ্রিস্টানরা বলবে আমাদের নবীরা বেশি সম্মানী, বাবাও নবী, দুধও নবী, আর মুহাম্মদ শুধু একলা নবী। বাবাও নবী না, দুধও নবী। যদি নবুয়তির মর্যাদা ঠিক রাখা লাগে, উনি যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, নবীজির এই মর্যাদা ঠিক রাখতে হইলে সন্তানদেরকে পুরুষ হওয়ার আগেই বিদায় দেওয়া। আর যদি সন্তানদেরকে লম্বা হায়াত দেওয়া লাগে, 40 পার হয়ে গেলে নবুয়তি যদি না দেওয়া হয়, মর্যাদা ঠিক থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলে দিলেন আত্মুর নাম দূর করার জন্য, নিয়ে গেলেন মর্যাদা ঠিক রাখার জন্য। অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন, নবুয়তি যদি পাইতো বা নবীজির কোন ছেলে সন্তান দুনিয়াতে থাকতো, 40 হইলে নবুয়তি তো নাই। কারণ আমাদের নবীর ঘরে আর কোন নবী। আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যান, আমার পরে যদি কোন নবী হইতো লাকানা ওমর,
আল্লাহ ওমরকে নবী বানাইতেন। আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমরকে নবী বানাইতেন। আল্লাহ রসুলের পরে নবুয়তি নাই, নবী নাই। 40 পর্যন্ত বয়স হয়ে গেলে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীর সম্মান নিয়ে টানাটানি করত। আরেকটা প্রবলেম, আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইতো সমাজে, নবীর ছেলের বংশধররা যদি দুনিয়ায় থাকতো, নবীজির এমন কিছু আশেক ছিল সমাজে, ওরা বেশি মহব্বত দেখাইতে গিয়া নবীর ভুতরে সেজদা দিত। এমন মানুষও সমাজে আছে, লক্ষ্য করে দেখবেন, সম্মান মর্যাদা বেশি দেখাইতে গিয়া আদব দেখাইবেন। ভালো কথা, উস্তাদের প্রতি ছাত্রের আদব আছে না নাই? ছাত্র যদি আদব না দেখায় উস্তাদের মন থেকে দোয়া পাবে না। সন্তান মা বাবাকে আদব দেখাইবে, নইলে মা বাবার মনের দোয়া মিলবে না। একজন মেয়ের জামাই শ্বশুরকে আদব কায়দা দেখাবে, একজন কম বয়সের মানুষ মুরব্বীদেরকে আদব কায়দা দেখাইবে। প্রত্যেকটা বস্তুর মাপকাঠি আছে না নাই? পীর তার মুরিদের সাথে, মুরিদ তার পীরের সাথে কি ধরনের আচরণ করবে এটারও বিধিবিধান আছে না নাই? মুরিদ যদি পীরকে সম্মান দেখাইতে গিয়া আল্লাহর সামনে যা করে পীরের সামনেও যদি তা করে, তাহলে ওইটা কি আর সম্মান তাকে, আদব তাকে না শিরক হইয়া যায়? বুঝে আসতেছে? পীরের সামনে তা করা যাবে না, আল্লাহর সামনে যা করা হয়। আল্লাহর সামনে আমরা যা করি, মাথা ঝুঁকাই, এই মাথা আর কারোর সামনে ঝুঁকানো যাবে। দুই এমন মানুষও আছে পীরের পায়ে সেজদা দেয়। আদব দেখাইতে গিয়া, অতিরিক্ত আদব দেখাইতে গিয়া যারা এই কাজটা করে ফেলেন, জানিয়ে রাখবেন আমার আপনার কোন শত্রুতা নাই। আপনি আমার বিরোধী নন, আমি আপনার বিরোধী নই। এরার সাথে আমরা কোন ঝগড়া আছে? কিন্তু আলেম হিসাবে বলিয়া দেই, গুমরা হবেন না। আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন, ইমানদার হইছেন। এই কাজটা করিয়া ইমান নামক দৌলত হারায়েন না। আল্লাহর সামনে সেজদা দিবেন একমাত্র আল্লাহর জন্য। এই কপাল, এতে যদি পীর অসন্তুষ্ট হয়ে যায়, এমন পীরের দরকার নাই। কথা বুঝে আসতেছে? এতে যদি পীর অসন্তুষ্ট হয়, আপনার কোনো ক্ষতি নাই। এটা আসলে পীরেই না, এটা ভণ্ড। আসল পীরেই না, ভণ্ড। হক্কানি পীরের সামনে যদি কেউ, হক্কানি একজন পীরের সামনে যদি মাথা কেউ ঝুঁকায়া দেয়, তারে শাসন করুন উল্টা। তোমার মাথাটা ঝুঁকাইবা একমাত্র তোমার আমার রব, আমাদের সকলের মালিকের সামনে। আমি যে একজন পীরের সামনে মাথাটা ঝুঁকাইব, এই মাথা তো আল্লাহ বানাইছেন, কপাল বানাইছেন একমাত্র আল্লাহর জন্য। আবার যুক্তি দিব, সাধারণ সরল সহজ মানুষদেরকে যুক্তি দিয়া বুঝাইয়া দেয়, এটা মারিফতের লাই, মৌলবীরা শরীয়ত হইয়াছে। ওইটা মারিফতের লাইন, মৌলবীরা শরীয়ত। এই জন্য এটা বুঝাইয়া তোমরা এতটা বুঝাইতে চাইতো না। মারিফতের লাইন বুঝাইয়া, আসলে তো মারিফতের লাইন না, এটা মরার হতের লাইন। দেখি মারিফতের লাইন না মরার হতের লাইন? কি মরা? জান মরা না ইমান মরা। ইমান খুব সত্য। তোর গিরো লাগে, এর গিরো লাগে বাবা, তোর গিরো লাগে। আমরা কলিজার পানিটা মেশিনের তেল জ্বালাকে দিতে চাও, হইলে হইলে আমার তেল লাগে না। আমরা যত কোনা ফোনা পাশি ইনশাল্লাহ। যদি দেখি উঠা বসা শুরু হচ্ছে, এক একজন খালি উঠতেছে, ব্যাপারীরা বাপটা খুব একটা ভালো বুঝতেছি না।
বলা বললি দিলে কমাইতে লাগবে শক্ত হয়ে পাবো না ডান্ডি ঘুরায় দেবে ডান্ডি ঘুরা হয় লইলে হয়ে যাবো উড়ন যাইতো না গাই তুই ভাই সে তুই ভাই উড়ন যাইতো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন সমাজে এই রীতি আছে পীরের ছেলেও অটোমেটিক পীর সমাজের অনেক মানুষ এই কামটা করত আল্লাহ দিলেন না আল্লাহ দিতেন না নবুয়তি কারণ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে যদি লম্বা হায়াত পাইতেন আল্লাহ যদিও নবুয়তি না দিতেন আমরা দেখলাম বুঝাইতেছে আমরা দেব এত যারা আল্লাহ দেও কান্না দেও আমরা মানি কারণ এমন মানুষ এই সমাজে লক্ষ্য করে দেখবেন বাপ ছিলেন বড় হক্কানি মুরব্বী পীর বাপের ছেলেরা এরা পীর হিসেবে যোগ্য হতে পারে নাই পীর হিসেবে যোগ্য হতে পারে নাই কিন্তু আমরা মুরিদরা পীর বানাইছি আছে না নাই আমি একদিন এক মুরিদকে জিজ্ঞাসা করলাম আত্মীয় মা যে আপনারা ছিলেন উনি নাই যখন ওনার ছেলের মানছ যারা উনি বদ্দিনহীন হন বর্তমানে আচ্ছা বদ্দিনহীন হোক আর যেটা ওনার মধ্যে তো পীর হওয়ার যোগ্যতা নাই আমারও যুক্তি দেয় কারণ তারা তো যুক্তি ছাড়া বাস নাই আয়াত হাদিস তো নাই যুক্তি কি যুক্তি আপনি যদি সম্পদ রেখে যান আপনার ইন্তেকালের পরে সম্পদের মালিককে তাহলে হীরা নিয়েও একটা সম্পদ এটা আপনারা কই বিনামূল্যে সম্পদ হীরা নিয়েও একটা সম্পদ আমি বললাম যে দেখেন এটা একটা যোগ্যতা পীর কেউ মুখে ঘোষণা দিলেই হবে না কোয়ালিটি লাগবে যোগ্যতা লাগবে তার মধ্যে গুণ লাগবে একজন এফআরসিএস ডাক্তার এফসিডিএস এর পরেও এফআরসিএস হয়ে সার্জন উনি অপারেশন করেন কথার কথা আপনার পেটে সমস্যা বা শরীরে কোনো সমস্যা অপারেশন করার জন্য ডেট ঠিক করলেন অমুক ডাক্তার অমুক দিন কয়টার সময় আপনার অপারেশন করেন এখন ডাক্তার কি মরে না মরে না সন্দেহ আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে ডাক্তারেরও মরণ আছে না নাই যেই দিন আপনার অপারেশন বিকাল 3টায় আপনার অপারেশন হবে ফজরের ঘরে ডাক্তার মারা গেছে আপনি তো গাড়ি তুলে মহিষিংহে হাসি আপনি বললেন না মরো ঘাট যাই হোক আমি আর একটু খেত বন্ধ দিয়েছি আমি ঘুরে যেতে পারলাম না যখন কি করো ডাক্তার বসে কি হয়েছে ওনার ছেলে নাই বলে আছে এই ছেলে অপারেশন করবো তখন আপনার মান ভাই ভাই করবো এই বাপের ডাক্তারিতে যদি ভূতের অপারেশন না করে তাহলে বাপের ফিরালি দিয়া ভূত তীর হইতে পারবে না বুঝে আসতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ছেলেও দিবেন মেয়েও দিবেন মেয়েদের লম্বা হায়াত আছে ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই নবীজির মর্যাদা ঠিক রাখার জন্য 40 বছর বয়স হয়ে গেলে যদি নবুয়তি না পান ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবীর মর্যাদায় কুঠা দিব মর্যাদায় আঙুল তুলব আর যদি নবুয়তি না দেওয়া হয় শুধু তারা মর্যাদায় আঙুল তুলব তা না আমাদের একদল উম্মতরাও নবীর পুত্রে নবী মানা শুরু করবে নবুয়তি যদি দিয়া দেন আমাদের নবী আপনার আমার নবী যে শেষ নবীর মর্যাদা কি ঠিক রইল আল্লাহ তা ঘোষণা দিয়েছেন রাসূলও ঘোষণা দিলেন নবীর পরে নবী নাই
আপনারা আমার পয়গম্বর ঘোষণা দিচ্ছেন আমি শেষ নবী, আমার পরে আর নবী এই জন্য হায়াত নাই। আল্লাহ পাক বিশ্ব নবীকে খুশি করার জন্য হাদিয়া দিলেন, হাদিয়া ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার দান করলাম। কাউসারের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের অর্থ 26টা লেখা হয়েছে। কয়টা? এমন নিয়ামত 26টা যেই নিয়ামত কোন নবীকেই আল্লাহ দেন না। 2-4টা অর্থ আমরা আলোচনা করি গেলেই নৌসুন হইতেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের 1 নাম্বার অর্থ হলো কাফেররা বলেছিল যেই দিন মুহাম্মদ থাকবে না তার নাম নিশানাও থাকবে না। বর্তমান সময়ে মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়া রাফা'না লাকা যিকরা। ও দোস্ত আমার, আপনার ছেলেদেরকে লম্বা হায়াত দেই নাই, এই জন্য তারা বলে আপনার নাম থাকবে না। সেজদা থেকে মাথা উঠান, চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ দায়িত্ব নিলাম আপনার নাম সমুন্নত রাখবো। দুনিয়ার জমিনে আপনার নাম টিকায় রাখবো, এটার দায়িত্ব জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে মুহাম্মদ নবীর নাম আছে না নাই? বর্তমান সময়ে বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করে বলতে পারে আমরা আপনারা যে কথা বলি কথাগুলো বাতাসের সাথে মিশে। বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে বাতাসে যত কথা পাওয়া যায়, যত শব্দ, আল্লাহর নামটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপরেই 3য় নম্বরে মুহাম্মাদের নাম। এমন কোন সময় নাই যেই সময় মুহাম্মাদের নাম বাতাসে নাই, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে মুহাম্মাদের নাম নাই। আপনি আমি প্রশ্ন করতে পারি যে হুজুর এত বেশি পরিমাণ নাম কেমনে বাতাসে উড়ে? এই করিমগঞ্জে যখন আসরের আজান হয়, নোয়াখালী ডিস্ট্রিক্ট গেলেন তখন দেখবেন 2-5 মিনিট বেশ কম। উত্তরবঙ্গে যাইবেন 10 মিনিট টাইম। বাংলাদেশের ভিতরেই এক মাথার থেকে আরেক মাথা 15 মিনিট আর পিস হয় ইফতার করা। কথা বুঝে আসতেছে? আমাদের দেশে যখন জোহরের আজান হয়, ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে আজান হয়। পৃথিবীর জমিনে রাত হয় একদিকে, 3 হয় আর একদিকে। 5 ওয়াক্ত আজান আমাদের দেশে যেমন আছে, আমেরিকাতেও আছে না নাই? লন্ডনে আছে না নাই? সৌদি আরব, দুবাই, কাতার এই রাষ্ট্রগুলোতেও তো আছে। পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশেই কম বেশি মুসলমান আছে, আজান দেওয়া হয়। দুনিয়ার জমিনে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই, এমন কোন সেকেন্ড নাই, মিনিট নাই যেই মিনিটে ঘুরে ফিরে আজান হয় না। আর এমন কোন আজান নাই যেই আজানে আল্লাহর নামের সাথে রসুলের নাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, চিন্তার কোন কারণ নাই, ভাবনার কোন কারণ নাই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। জেনে রাখবেন আপনার শত্রু যারা, তারাই হবে নির্বংশ, এদের নাম থাকবে না। আপনার নাম টিকা রাখার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। যারা আপনার বিরোধী দল, এদের নাম থাকবে না।
যারা হজ সফর করে উমরা করতে যান তারা তো অবশ্যই লক্ষ্য করে দেখছেন রসুলের বিরোধী দলের বাড়িও আছে আর রসুলের বাড়িও আছে। আল্লাহ রসুলের বিঠায় বাতি বলে আর বিরোধীদের বিঠার মধ্যে বাথরুম বানাইছে। আবু জেহেলের বাড়ি আমি দিক দিয়ে আগে যখন তো সেটা আবু জেহেল রেশাবের দর্শক এর ফলে তাদের নাম নিশানা নাই এর অর্থটা কি? আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান যখন তারা দায়িত্বে থাকে কিছু কিছু লোক তাকে দেখবেন চেয়ারম্যানের ফিসে ফিসে থাকে সাপ কাভাগ্য এগুলো খাতি আছে চেয়ারম্যান আগে দে আগে আর উনি ফিসে ফিসে রায়। তার অর্থ হইল যারা দেখবো আমারে আমি চেয়ারম্যানের সাথে আছি বুঝো যে আমিও কম না। এরকম কিছু লোক আছে। নেতারা যদি বতাহে কোনো আলো ক্যামেরা ট্যামেরা ছবি সবার তুলতে চায় দেখবেন অনেকে কুকি চুহি দেয় কোন রকম কাল লাগা ক্যামেরা দিয়ে দিয়েছে ফটোটা দেখায় যে মুখের সাথে আমার ফটো আছে। এই কামটি করে আছে না? এই লোকটির যে পাওয়ার দেখবেন চেয়ারম্যানের থেকে দ্বিগুণ পাওয়ার হয় শুনতে মানুষের সাথে যে আচার আচরণ ক্ষমতার অপব্যবহার যারা সত্যিই মর্যাদার অধিকারী সম্মানী যারা আসলে সম্মানী এরা তাদের পাওয়ার কোনদিন অন্যায় ভাবে ব্যবহার করে না। আর যারা আসলে নাই বেশি সামান্য একটু ক্ষমতা ভায়া ভগবানে দেখবেন মানুষের সাথে কি আচার আচরণ শুরু করে সাপ দুহানো দুয়া দুজন ভোগ করতেছে চা খাইতেছে একটা যাই হোক কয় করে শুরুছে কই যাইতেছ যে আমি যাইতেছি তো কেন যেমন একটু শুরু ছোট একটু ঝগড়া হয়েছে একটা মামলা দিতে যাইতেছে তো মামলা যদি দেন আমার দুটো নাম নেই হয়নি দুই গাওয়ার দুজন বয়ে চা খাইছে অনেক বেড়া কইছে আমি যাইতেছি একটু টানা মামলা দেওয়া তা আমরা যদি আপনার গায়ের মামলাটা যে করো তা আমার গায়ের দুটো নাম নেই বুঝা যায় সদায় আনার লাগবে এরকম মামলা আছে না নেই? তুমি যদি একজন এভাবে বিপদে পাও তাহলে তোমার লাগিলেও একটা বিপদ আল্লাহর বিচার সঠিক। যারা মুহাম্মাদের নাম নিশানা দুনিয়ার থেকে উঠাইতে চাইছে তাদের নাম উঠে গেছে। ঘোষণাটা কার? এই জমিন থেকে শুধু আমাদের বাংলার জমিন নয় ইসলামের শুরু থেকে নিয়ে যে সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসলাম টিকে আছে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জমিনের হালত এমনই এই জমিনের মধ্যে অনেক মানুষ এমন কোরআনের বিরোধিতা করা আলেমদের বিরোধিতা করা ইসলামের বিরোধিতা করা সময় সময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যাওয়া পদের কমতি হইলে নিজের ব্যক্তিগত কারণে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা এই চরিত্রের লোকগুলো যারা থাকে এদের ভবিষ্যৎ হলো জমিনে এদের নাম নিশানা থাকে না। এদের ইতিহাস এমনই হয়। মনে করেন চেয়ারম্যানের সাথে পিছিয়ে পিছিয়ে ঘুরে সাথী ঘুরে রাখে খাতির কি কম খাতির কম। এখন দেখেন এই সায়েন্স আর এক্সেলেন্স এখন খাসি একটা দরিয়া বা দুইটা দরিয়া অনুষ্ঠান করতে বলল তো স্যান্ডেল সব গেছে তার বাড়ি সে তো খুব খুশি স্যান্ডেল সব আইসে 1 লাখ টাকা একটা ফান্ডিং করে দিচ্ছে বাইরে তারা তো দিছে যে নে যে অত বড় গিফট এত বড় হাতিয়া একটা কারণ আছে বলে কি তা গাছ তো 7 দিন বলে তোর একটা ছেলে হয়েছে আমি আরো 1 লাখ দেন তবে আমার মন মতো একটা নাম রাখবে তোর মতন দেন
যাচ্ছে কোন অসুবিধা 1 লাখ টাকা দিতেছি, আরো 1 লাখ দিয়া, এটার নাম তো আবু জাহেল। জীবনে সাংসারিক ছাড়িয়ে দিব, টিহারও দরকার নাই, গোলেরও দরকার নাই, এই নাম হেলিত আবু জাহেলের মুখেও আবুল আহাব ফেরাউন, তার নাম জানিয়ে রাখবেন মুসলমান, মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহ বলেন দুস্থ, আপনার বিরোধীদের নাম থাকবে না, আপনার নাম জিন্দা রাখবো আমি আল্লাহ। কাউসারের 1 নম্বর অর্থ, আসমান থাকবে যতদিন, মুহাম্মাদের নাম থাকবে ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক ঘোষণা দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত আমি আল্লাহ আপনার নাম জমিনে টিকায় রাখার জিম্মাদারি নিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের 2 নম্বর অর্থ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, হাসরের মাঠে আমি আপনি সব মানুষ ওই দিন হাজির হব। জালাফাট যেমন গণ, জালাফাট যেমন গণ, মানুষ যেমন গণ হবে। আমরা যেখানে আছি এইখানে যে গুরুস্থান নাই এমন কোন নিশ্চয়তা আছে? হুজুর এনো থাকবো কেমনে? 100-200 বছর আগে নদী আসিন, বুঝলাম 200 বছর আগে নদী আসিন, 500 বছর আগে কিতা আসিন, 1000 বছর আগে কি আসি কেউ জানি না। এই জমিনে আপনি আমি যেই জমিনে যেখানে বাড়ি বানায়া থাকি, 500 বছর আগে এইখানে কি আসিল আমাদের কি কেউ জানিনি। হয়তো এটা বলতাম পারি যে আমার বড় আব্বা এনো আইসিন, বুঝলাম দাদার বাবাইছিন, তার আগে কি আসি। এমন কোন জমিনের অংশ নাই, জমিনের এমন কোন অংশ নাই যেইখানে কবর নাই। তাহলে আমরা কি গুরুস্থানের উপরে বাড়ি করবেন? চিনি আমরা তো জানি না কোন জায়গায় কি আছে। আর একটা মাসালাও জানা থাকা দরকার, কারণ গুরুস্থান লইয়া অনেক জায়গাত মারামারি হয়। কেমন মারামারি? তাকতে বাপেরে বাদ দিছে না, মরছে বা কামিয়েছে। গুরুস্থানের উপরে দেখ শুরু বাচ্চা তোর মারছে, এটা লইয়া হাফের মাইল। বাপের কয় বড় কেল্লাগিন ও মুহের ছাগল রায় গাছ খাইল, আমার বাপের কয় বড় অথচ থাকতে এই বাপের বাপ দিছে না। বুঝাইতেছে এই মাসলা দিয়ে জানা থাকা দরকার যে একটা গুরুস্থান কতদিন পর্যন্ত গুরুস্থানের হুকুমে থাকে। কবর হেফাজত করা, কবরকে হেফাজত করা ঠিক আছে, গরু বাছুর পেশাব পায়খানা নাফাকির থেকে বাঁচায় না, মানুষ চলাচল রাস্তা গুরুস্থানদের করতে না হয়। কতদিন পর্যন্ত? 25-30 বছর বয়স, অর্থাৎ 20 বছরের উপরে হয়ে গেলে একজন মানুষের হাড় মাংস যা সেটা মাটির সাথে মিশে যায়। যখন 30 বছর পার হয়ে যায়, মাসালা হলো যদি এইভাবেই গুরুস্থান মনে হলে ডরাই আমরা চাষাবাদ বাদ দেই, গাছ লাগানি বাদ দেই, বাড়ি ঘর বাদ দেই, তাহলে জমিন আর জায়গা বাড়ি থাকতো না। এই জন্য 30 পর্যন্ত এর একটা সীমারেখা আছে। যদি প্রয়োজন দেখাতে জনস্বার্থে, শরীয়তের স্বার্থে, দ্বীনি স্বার্থে ব্যবহার করা লাগে, 30 বছর পার হয়ে গেলে এই জায়গার স্বাভাবিক ভূমির হুকুম হয়। কথা বুঝে আসতেছে? এই জন্য মহল্লাবাসী, গ্রামবাসী উচিত সকলে একসাথে মিলে 20 শতাংশ জায়গা যদি গুরুস্থানের জন্য সকলে মিলে কিনে বাউ করুন, 100 বছর কবর দিল ওই জায়গা বরণ যেত। তো আমরা করি কি এই মিললে হইতাম চাই,
যে তাকতে যখন মিল নাই ফের নদী মিল লাভটা নেই কুম্বালা কিলাই মিলে চলে এই ডোরে একটা নাই। অথচ একসাথে গুরুস্থান একসাথে কবর হইলে যে লাভটা। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আমরা মসজিদ করি মাদ্রাসা করি একটা গুরুস্থানও উদ্যোগ নিব করার জন্য, এতে জায়গার হেফাজত। আপনার উঠানে অমুকের বাইরে আগে অমুকের ক্ষেতের কোনা এইভাবে বিভিন্ন জায়গায় গুরুস্থান হইলে জায়গার অপচয় বেশি হয়। 2 নম্বর কথা হলো কবরের হেফাজত কম। আর একসাথে যদি কবর দেওয়া হয় জায়গার হেফাজত অপচয় দূরে জায়গার হেফাজত হয় কবরেরও হেফাজত। 3 নম্বর লাভ, একটা গ্রামের সকল মানুষের জন্য যখন একটা গুরুস্থান হবে কেউ না কেউ জিয়ারতের লেগে যাইব, কেউ না কেউ জিয়ারত করার যাইব, একজনের উসিলায় সকলেই দোয়া পাই যে হুজুর এখানে একটা কথা। কি কথা? তার কারণ হইল এই কথাগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হইল আমরা চরিত্র আধা কাপ চাল মাইলে দিয়া বাজার বানায় 2 দিয়া মসজিদ বানায় 6টা। এই জন্য এই কথাগুলো বলে দিতে হয়। হঠাৎ করে একজন প্রশ্ন তুলব অমুক বেনামাজির এই নয় হাজি দিতে হাজি সাহেবের কব্বরের সাথে বসতে, তো হাজি সাহেবের আলিয়া দুটো জিনিস না বুঝে তো মুসরাই এখানে দেও কথা বুঝে হাজি সাহেবের আলিয়া দাঁড়িয়া চিন্তা হলো যে গুরুস্থান যখন পাড়ো ঘটতেছে কানি উঠে দিয়ে আইতেছে হাজি সাহেব মারা গেছে সেখানে মা দিতেছে, এর পরের তারিখে পরের সপ্তাহে যে মরছে এটা নমস্কার করতো না। যখন হাজি সাহেবের আলিয়া বুদ্ধি হচ্ছে যে উত্তর দেয় না দেখে তো কিনতে দিলে কেমন না, এটা তো কইতার কাছে না আব্বার সাথে এই যারা কারে উঠাইতেছি বুঝাইতেছে। এই জন্য এই কথাটা জানা থাকা দরকার। গুরুস্থান কবরের জগৎ, আমরা যে মাটি দেই এই লাশের গন্ধটা যেন নাকে না লাগে, মানুষটারে হেফাজত করে হইল মূল উদ্দেশ্য। এখানে আল্লাহ তুললে বয় বলতেছি কবর কথার সময় কবর পূজার সময় উঠতে হতে হয় বইয়ে দেখে কাটিয়ে দিলে মাথা এটা কেন আল্লাহ বলে তোমার তুললে এনে বয়ব আল্লাহ এনে বয়ব আল্লাহর কাছে বোয়ানিরা জায়গা নাই, তার কুজুরে কোন আসলে নাই। কবর করার যে সুন্নত তরিকাটা আমরা একটু জায়গা লইয়া এক দাঁড়িয়ে জায়গা আদাব যাই কুটিয়া গেই ভরে সিন্দুক বানায়, এটাও সুন্নত তরিকার কবর না। সুন্নত তরিকার কবর হলো আপনি যেই জায়গাটা নিবেন সীমানা এটা 1.5 হাত পর্যন্ত খুঁজতে চাইবেন, পুরা মাটিতে উঠে। এতে করে যারা গুরুস্থান করে তাদের কষ্ট হইতেছে, কিন্তু কবর হইব সুন্নত তরিকা। এই যে এতটা বিশাল মাটি উঠাইলেন 1.5 হাত পর্যন্ত এইভাবে গিয়া তখন লাশটারে মাপ দিয়ে লাশের মাপে সিন্দুক করবেন আরো হাত দেওয়া। কিন্তু আমরা এই বর্তমান যে আমাদের সচেতনতা আমাদের ব্যবস্থাপনার কারণে আমরা এটা পারি না। পরে সরকারের লক্ষ্মী পানি উদাহরণ কোনো ভালো উঠতো না, যেদিন বাপ মরে এই দিন দরদ বাড়ে, এরপরে আর কোনো মনে নেই। একটা গুরুস্থানকে বাড়ি ঘরের চেয়ে উঁচা করে রাখা, অর্থাৎ এই পরিমাণ মাটি কাটতে কবরস্থান উঁচা করে যে 3 হাত খুঁজলে পরে বর্তমান সমতল ভূমির সমান হয়, তখন আর তোমার পানি বুঝবো না। প্রথম চল্লাটা তুললেন 1.5 হাত মাটি, এরপরে আপনি হাত দিয়ে নিচে যান। মাটি দেওয়ার পরে লিখো হইতো না, শিয়াল বান্দরেও জীবনে করতো। এই কবরের জগৎটা আমরা শুধু হেফাজতের জন্য মাটি দিই। অনেক লাশ আছে নদীতে ভাসতেছে, সাগরের তলে বসে আছে, বাঘের পেটে আছে, তেমন আছে না নাই? আমরা এই লাশটাকে মাটির নিচে দিচ্ছি হেফাজতের জন্য, তার বিচার ব্যবস্থাটা এখানে না। বিচার ব্যবস্থার জন্য কবরের জগৎ, সেখানে আল্লাহ কিভাবে করবেন? একই রুমে 2 জন মানুষ যদি ঘুমায়, একজনে স্বপ্নে দেখে বাঘে দৌড়ায় না গাছে তুলছে,
গাছের ডালো সাপ বয়ে দিচ্ছে, স্বপ্নটা কি আরামের না কষ্টে? সাথে আরেকজন ঘুমাই দিচ্ছে, বুঝে তো আমার একটা এইলা সবকে দেখে ফুলের বাগান আটকাছে, বহু শরৎ হয়েছে, তার কিরকম আরামের কাছে দেখতেছি আমরা কি দুইজন একখানো ঘুম এক বিছনা, তো দুইজনের ঘুমের হালত কি সমান না বেশ? ঠিক তেমনি আল্লাহ কবরের জগতে আপনার আব্বা হাজী সাহেব যেইভাবে শুয়ে আছেন, শুয়াইছেন, ওনার জন্য এক ব্যবস্থা রাখছেন আল্লাহ। আর এই পাপিষ্ঠ যে এখানে পাশেই কবর দিতেছেন, লাশ তো শুধু হেফাজত, কিন্তু ব্যবস্থা রাখবেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য তার মতো করে। যাত্রী যেই মানে তার সাথে আচরণও হবে সেই মানে। কবর একটা স্টেশন মাত্র। যাত্রী যদি দেখা যায় সুবিধা হয়, এর লাগে সুপার সেভেন দিব কেউ স্টেশন। আর যাত্রী যদি এমপি মন্ত্রী হয়, পুলিশে দেখবেন চেয়ার আনবো, আরেক পুলিশ দেখবেন যাবো। যাত্রী যেই মানে ব্যবহারও সেই মানে। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাসরের মাঠ আমাদের সামনে আছে না নাই? জালাফাতের মতো মানুষ উঠবে। সর্বশেষ এই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মারা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন 40,000 বছর কবরে থাকবে। সবার শেষে যে মরবে তার যদি এতদিন হয় আমার আপনার কুকুর। এই জন্য নবীজি বলেন কবরের সফর বড় লম্বা, কবরের সফর বড় লম্বা। নৌকাটাও শক্ত করে বানাও, সামানটাও মজবুত করে বাঁধো। অর্থাৎ আমল সঠিক করো, কবরের জগতে শান্তি হবে। হাসরের মাঠে যেই দিন আমরা দাঁড়াইব, এতদিন কবরে থাকার পর প্রত্যেকটা মানুষ বুক ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ওই দিন মানুষ এই ভয়াবহ মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কাউসার দান করবেন, হাউজে কাউসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের পানিটা হবে দুনিয়ার কোন নলকূপের পানির মতো নয়, টিউবওয়েলের পানির মতো নয়, নদী নালা সাগরের পানির মতো নয়। হাউজে কাউসারের পানি দুধের চাইতে দেখতে হবে সাদা, মধুর চাইতে হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে হবে আরো শুভ্রা। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে আরো শুভ্রা। এই 3 গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি ওই দিন কেউ খাইতে পারে, জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের মালিক হবেন আপনার আমার পয়গম্বর। ছেলেদেরকে দুনিয়াতে লম্বা হায়াত দেন নাই, ছেলে নিয়ে গেছেন বদলায় নবীজিকে খুশি করার জন্য হাউজে কাউসার। ও দোস্ত আমার, হাউজে কাউসারের মালিক হবেন কিয়ামতের কঠিন ময়দানে। অন্য কোন নবী এই মালিকানা পাবে না, একমাত্র আপনাকেই দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন, গ্লাস পান পাত্র এতগুলো কই পাবেন? সব যুগের উম্মতেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিন হাজির থাকবে। আপনার আমার পয়গম্বর জানায়া দিলেন, সাহাবীরা রে, আসমানের তারা কি গুনিয়া শেষ করা সম্ভব নি? না গো নবীজি, আসমানের তারা গুনিয়া শেষ করা সম্ভব না। ঠিক তেমনি আমাকে আল্লাহ যেই হাউজে কাউসার দিবেন, এর চতুর্পাশে স্বর্ণের গ্লাস থাকবে। গ্লাস থাকবে এই পরিমাণ, আসমানের তারা যেই পরিমাণ। সাহাবীরা পানপাত্র হাতে নিবেন, আলেমগণ পানপাত্র হাতে নিবেন, উম্মতদেরকে পানি পান করাইবেন। ওই দিন হবে হিসাব নিকাশ। দুনিয়াতে নেতার সাথে সম্পর্ক রাখলে মানুষের মনে মনে আনন্দ হয়। যারা দুনিয়াদার, দুনিয়ার লাইনে মানুষ মহব্বত করে, আর যারা দিনদার
আখিরাত বুঝে, পরকাল বুঝে, তারা দিনদারের সাথে সম্পর্ক করে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে 3 দল মানুষ পানি বন্টনের কাজ করবে। এর মধ্যে এক দল হলো নবীগণ। আপনারা আমার নবী অর্ডার দিবেন, নেন, আপনারাও নেন, যার যার উম্মতের নেককারদেরকে পান করার আমি অনুমতি দিলাম। ও জামানার আলেমগণ, আমি দুনিয়ার জমিনে দিন রেখে, ইসলাম রেখে চলে আসছিলাম। এই ইসলামের জিম্মাদারি আপনারা পালন করেছেন। নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা যে মানুষকে জনসাধারণ সাথে নিয়া এই দিনের জিম্মাদারি উঠাইছেন, দিনের কাজ করছেন, কোরআন হাদিস জমিনে জিন্দা রাখার মেহনত করেছেন। যেই যেই মানুষগুলো আপনাদের সঙ্গ দিয়েছিল, এদেরকে আজকে ডাকেন, এই কঠিন মুহূর্তে পানি পান করায় দেন। কোরআনের মেহনত যারা দুনিয়াতে করছে, আলেমদের কাজে যারা সহযোগিতা করছে, আলেম ওলামাদের কাজের মধ্যে যাদের জান মাল শ্রম ঘাম মিটায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এই সাধারণ মানুষগুলোর মর্যাদা বুঝায়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলবেন, আলেমগণ, আপনাদের পরিচিত মানুষগুলোর আজকে পানি পান করান। একদল মহিলারা দেখবেন এমন আত্মীয়তার কোন সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তেরও সম্পর্ক নাই, এরপরেও একটা ছাত্রের লজিং রাইতে খানা খাওয়ায়। নিজের দুধের সন্তানটা কুলে, দুধের বাচ্চারা বিছানায় শুয়াইয়া হাত পাও বাড়ি দেয় আর কান্দে, এরপরেও বাচ্চার কান্না সহ্য করে লজিং ছেলের ভাত খাওয়ায়। কিসের মায়া গো? যে কোরআনের মায়া। এই মহিলার অন্তরে একটাই আশা, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আর কোনো কামাই হবে না, আর কোনো ছায়া থাকবে না, একমাত্র হাসরের ময়দানে পানি পানি করে চিৎকার করবে। ওই দিন যদি এই কোরআনের হাফেজ আমার ঘরের খানা খায়া কোরআনের হাফেজ হতে পারে, এই উসিলায় আল্লাহ আমারে নাজাত দিবেন, এই আশায় খানা খাওয়াইছে। ও হাফেজগণ, আলেমগণ, নিজের বাবার জমিনটাতে হাল চাষ করে নাই, বাগান বানাই নাই, বাড়িও বানাই নাই। নিজের বাবার রেখে যাওয়া হালাল পয়সার কিনা সম্পত্তি কোরআনের মাদ্রাসা বানানোর জন্য যারা অক্ষ করে দিয়া দিছে, এই মানুষগুলো কই খুঁজিয়া বের করো। এই কুরবানিওয়ালা মানুষগুলো এখানে কেন? আল্লাহর রাসূল বলবেন, আলেমগণ, যাও এই বিশাল মাঠে এই অসহায় মানুষগুলোরে, দরদি মানুষগুলোরে ডাকো, যারা দুনিয়ার জমিনে কোরআনকে সাহায্য করেছে, আলেমদেরকে সাহায্য করেছে। আজকে তোমাদের সেই বদলা দেওয়ার দিন, বদলা দেওয়ার মুহূর্ত। এদেরকে ডাইকা ডাইকা আনো, হাউজে কাউসারের পানি পান করাও। ওই দিন মানুষগুলোরে ডেকে ডেকে আনা হবে। সারাদিন রিক্সা চালায়া, সারা মাস রিক্সা চালায়া কষ্ট করে অন্যের জমিনে কাজ কাম করে যতটুকুন পয়সা জমিয়েছে, এটা পরিবারের জন্য কাজে লাগাইবে। এইখান থেকে একটা অংশ যখন মাদ্রাসার তালিবে ইলমরা কোরআন পড়ে একটা ফ্যান লটকায়া দিছে, মাদ্রাসার ছাত্ররা ফ্লোরে বসে ঠান্ডা পড়বে বলে কার্পেট কিনে দিছে, মাদ্রাসার ছাত্ররা বৃষ্টির পানিতে ভিজবে বলে